আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো প্রিয় ভাইয়েরা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আবারও নতুন একটি টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনাদেরই পছন্দের চ্যানেলে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে আসবে। যারা বিবাহিত ছেলেরা আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টিপস আমি শেয়ার করব। তো তারা স্ত্রীর কাছে কখনো দুর্বল হবেন না আমার এই টিপসটা যদি আপনারা ফলো করেন নির্দিষ্ট সময়ে। তো ইনশাল্লাহ আশা করি আপনাদের সহবাসের সময় আপনাদের মাঝে কোনো ধরনের ক্লান্তি আসবে না। আপনারা কোনো ধরনের মেডিসিন ছাড়া ইনশাল্লাহ আপনারা 30 থেকে 40 মিনিট পর্যন্ত নিমেষেই স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। যদি না আপনার শরীরে শক্তি থাকে অবশ্যই আপনি স্ত্রীর সাথে সহবাসে সময় দিতে পারবেন। তো আপনার শরীরে যদি শক্তিই না থাকে তাহলে আপনি সহবাস করবেন কিভাবে? তো শক্তিটা উৎপাদনের জন্য আমি আপনাদের মাঝে দুটি জিনিস বলে যাব। তো আপনারা মনোযোগ দিয়ে জিনিসগুলা নামটা শুনে যাবেন এবং আপনারা ঘরে বসেই নিজের ভাষায় তৈরি করে নেবেন টিপসটি। অতি সামান্য জিনিস, যদি আপনারা নিজেরা খাদ্য তালিকায় যদি প্রতিদিন এই জিনিসটা রাখতে পারেন দেখবেন আপনার সারাদিনের ক্লান্তি আপনার নিমেষেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি। এবং আপনার এই দাম্পত্য জীবনে আর কখনো সমস্যার মুখোমুখি হতে হবে না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিও দেখতেছেন তারা যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আমার এই টিপসটা আপনারা ফলো করবেন, দেখবেন কাজে আসবে। তো আপনারা প্রথমে প্রতিদিন রাতে ঘুমানোর যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করবেন, সহবাস করার 1 ঘন্টা পূর্বে, বরাবর 1 ঘন্টা পূর্বে অর্থাৎ আগে 1 ঘন্টা আগে এই দুটি জিনিস আপনারা খেয়ে নেবেন। এই দুটি জিনিস আপনারা সংগ্রহ করতে পারবেন। অতি সাধারণ জিনিস আপনারা সংগ্রহ করে যদি খেতে পারেন তাহলে আপনাদের দাম্পত্য জীবনে সুখের আর কোনো অভাব হবে না ইনশাল্লাহ আশা করি। আপনি যতই দুর্বল হন না কেন, আর আপনি যতই নিস্তেজ হন বা আপনার আপনি যতই সারাদিন যতই পরিশ্রম করেন না কেন, আপনি এই দুটি খাবার যদি আপনার খাদ্য তালিকায় যদি রাখতে পারেন ইনশাল্লাহ দেখবেন আপনার এই দুর্বলতা নিমেষেই দূর হয়ে যাবে। তো সেই জন্য আপনাকে প্রথমে গ্রামের অরিজিনাল খাঁটি গাভীর দুধ সংগ্রহ করতে হবে। খাঁটি গাভীর দুধ এবং সাথে অরিজিনাল একদম গ্রামের যেসব হাঁসগুলো আছে হাঁসের ডিমগুলো আপনাকে সংগ্রহ করতে হবে। ফার্মেরগুলা হবে কি না এতটুকু আমি আপনাদেরকে বলতে পারতেছি না, তবে কার্যকর উপকারিতাটা হচ্ছে গ্রামের অরিজিনাল খাঁটি হাঁসের ডিমটা। আমি ফল পেয়েছি সেই জন্য আমি আপনাদেরকে টিপসটা দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে আপনারা এই দুটি জিনিস সংগ্রহ করে আপনারা খেয়ে দেখেন ইনশাল্লাহ। আল্লাহ দোনোটাই জিনিস আল্লাহর দানীয়। একটি হচ্ছে হাঁসের ডিম, সেটি হাঁস থেকে বের হয়, আর একটা হচ্ছে খাঁটি গাভীর দুধ, সেটিও আল্লাহর দানীয়। তো দোনোটা জিনিস যদি আপনারা একসাথে খেতে পারেন রাতে খাবারের পরে, অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করার 1 ঘন্টা পূর্বে এই দুধ আর ডিমটি প্রতিদিন আপনি রাতের বেলায় খেয়ে নেবেন, তারপর স্ত্রীর সাথে সহবাস করবেন। তো এভাবে নিয়মিত যদি আপনি খেয়ে যেতে পারেন ইনশাল্লাহ, ডিমটা আপনাকে সিদ্ধ করে খেতে হবে। যদি সিদ্ধ করে খান, অর্থাৎ যদি হাফ বয়েল সিস্টেমে, অর্থাৎ কুসুমটা একটু কাঁচা কাঁচা রেখে যদি আপনি খেয়ে নিতে পারেন তো দেখবেন আপনার এই জনজীবনে আপনার কতটুকু শক্তি উৎপাদন হচ্ছে আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। কল্পনাবিহীন আপনার কাজ হবে ইনশাআল্লাহ আশা করি। তো যারা কোলেস্টেরল নিয়ে সমস্যা করেন বা সমস্যাজনিত আপনাদের অনেকেরই হয়তো বা এই সমস্যাটা থাকতে পারে, ডিমে অ্যালার্জি বা কোলেস্টেরল এগুলো যদি চর্বি জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা ডিমটা একদিন পর পর একদিন গ্যাপ দিয়ে তারপর খেতে পারেন। অর্থাৎ আজকে খেলেন, কালকে না খেলেও হবে, পরশু দিন খেয়ে নেবেন। তাও যদি আপনার সমস্যা হয় তাহলে আপনি 2 দিন পর পর খেয়ে নেবেন। 2 দিন পর পর খেলে আপনার আসলে কোনো ধরনের সমস্যা হবে না। আর আপনার স্ত্রী মিলনে, যখন আপনি স্ত্রীর সাথে মিলন করবেন তখন তো আপনার অনেক ধরনের জার্নি বা অনেক ধরনের পরিশ্রমের মতো একটি কাজ সেটি। এই কাজটা করার ক্ষেত্রে আপনার শরীরে অনেক বেশি এনার্জি প্রয়োজন আছে। তো এটি আপনার আসলে কোনো ধরনের কোনো ক্ষতি করবে না আশা করে। তো আপনি খেয়ে দেখতে পারেন
যদি উপকার পান অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন ভিডিওতে, আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও পেতেছেন। বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।